ওকে, রেকর্ডিং চালু হয়ে যাবে। আচ্ছা, এখন হলো গা মূলত আমাদের ফার্স্টের যে কনসেপ্ট আমি এই জায়গায় চার্টে দেখাবো, আপনারা বাইনারি ফরেক্স দুইটাই মানে নলেজ সব কিছু সেম, কখন এন্ট্রি নেবেন কোন জায়গায় এন্ট্রি নেবেন ওইটা জাস্ট আমি দেখাই দেবো পরে, বুঝতে পারছেন? জি ভাই। ভাই আশা করি এখানে সবাই বেসিক ধারণা আছে, ঠিক আছে? আপনি চাইলে অ্যাডভান্স কিছু আমাদের শিখাতে পারেন। অ্যাডভান্স কিছু ভাই চাইলেও আমি শেখাতে পারবো না, কারণ এই জায়গায় আমার হাত পা বাঁধা। কারণ আমি এই ভিডিওগুলো যদি আর অন্য পাবলিক দেখে সবাই কয় যে ভাই আপনি বেসিক থেকে শেখান না কেন, বেসিক থেকে শেখান না কেন। বেসিক ওই রকম বেসিকও না, সবার বেসিক আর আমার বেসিক দেখে আপনি আকাশ পাতাল পার্থক্য বুঝতেই পারবেন। ক্লাস করেন তারপর বুঝতে পারবেন। ওকে, আচ্ছা সবাই কি মোটামুটি বেসিকটা জানেন? কি ভাই, সবাই এখানে বেসিক জানে, মোটামুটি সবাই জানে, বুঝছেন? ওকে, সমস্যা নেই। সবার কথা শুনে যা বুঝতেছি। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো এইটা হলো আমাদের ক্লাস 1, আর আজকের এই জায়গায় শিখবো ক্যান্ডেল স্টিক। আপনারা বেসিক যেহেতু জানেন না, এখন আজকের এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর আপনারা বলে যাবেন যে ভাই এটা বেসিক কতটুকু ছিল আর অ্যাডভান্স কতটুকু ছিল। ওকে, দেখা যাবে আপনারা কতটুকু কী শিখতে পারছেন। ওকে, দেখা যাক। আপনারা বেসিকটাই আপনারা বলছেন না বেসিক বলে সব কিছু পারেন, এখন দেখবো আমি ঘুরে ঘুরে দেখবো বেসিকের আপনি ক্যান্ডেল স্টিকই পারেন না ভালো করে পরে, এরকম হবে তো, আমি জানি এটা। ওকে, তো এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস, যে মার্কেটের ক্যান্ডেল কি, ক্যান্ডেল কিভাবে কাজ করে। বেসিক থেকে বোঝালে বেশি ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই, দেখেন স্ক্রিন দেখা যায়? একটু দেখেন স্ক্রিন দেখা যায়? ওকে, আমি কোশ্চেন করলে এক দুজনে অবশ্যই আনসার দিবেন। ওকে, চুপ থাকেন না কেউ। আচ্ছা, আপাতত একটা এখন আনমিউট রাখবেন, আমি যখন বলবো যে ভাই বুঝছেন কি বুঝেন নাই তখন আপনি হ্যাঁ বা না বলবেন বা বুঝি নাই এই টাইপের কথা বলবেন। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল, যেটা মার্কেটে 90% লোক আপনাদের ক্যান্ডেল শিখাইছে, ক্যান্ডেলের ফান্ডামেন্টাল শিখাইছে, ক্যান্ডেল কীভাবে কাজ করে ওইটা শিখাইছে, ক্যান্ডেল প্যাটার্ন এগুলো শিখাইছে। বাট আজকে আমি জাস্ট আপনারা একটা সিঙ্গেল একটা ক্যান্ডেলের সাইকোলজি বলবো, যেটা আপনার হইতে পারে হ্যামার ক্যান্ডেল, হইতে পারে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। যেহেতু আমি বুলিশ বা বিয়ারিশটা দেখাইতেছি ওই জন্য আমি আপনার যে কোনো একটা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বলবো। ওই একটা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল ধরতে পারলে আপনি সবগুলা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল ধরতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল যখন একটা ক্যান্ডেল আমাদের এই একটা হ্যামার ক্যান্ডেল, ওকে, কালার ম্যাটার করে না, ধরেন এটা আমাদের বুলিশ ক্যান্ডেলই। ওকে, এটা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, আপনার ব্যস্ত খেয়াল হবেন, দাঁড়ান একটা সেকেন্ড। দেখেন এই জায়গায় আমাদের কি, এটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, বুঝছেন? বিষয়গুলো একদম হাতে নাতে ধরবেন, সব কিছু বুঝতে পারবেন। এটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, আর এইটা আমাদের একটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, হ্যামার টাইপের ক্যান্ডেল। এখন হ্যামার কি হ্যামার না এটা বুঝবো কীভাবে? ফার্স্ট অফ অল আমাদের এই বডির থেকে, ওকে, এই বডির থেকে 2 গুণ বড় হইতে হইবে তার এই উইক। ওকে, 2 গুণ বড় হতে হবে তার এই উইক। ওকে, 2x, এইটার লোক প্রথমত লজিক। দ্বিতীয়ত যখন আমরা কোনো একটা লেভেল বা কোনো একটা এরিয়া পাবো, সাপোর্ট বা রেজিস্ট্যান্স, ভাই মাইকগুলো মিউট করেন। ভাই সবার মাইক গুলো মিউট করলে ভালো হয়। ওকে, যখন কোনো এক জায়গায় সাপোর্ট এরিয়া পাবো, যখন এই সাপোর্ট এরিয়াতে আমাদের কি একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, ওকে, বডির থেকে 2 গুণ বড় উইক আছে। এখন 90% টাইম আপনি হ্যামার দেখে শিখছেন কি আপে, শিখছেন তো আপে, এভাবে আপে যায়। এখন এটা কী জন্য আপে যায়, এইটা যদি আপনি যতদিন না জানবেন ততদিন আপনি এই হ্যামার দিয়ে প্রফিট করতে পারবেন না। ওকে, এখন এই হ্যামারের কথা বার দিলাম। ক্যান্ডেলের ফান্ডামেন্টাল যেটা, একটা ক্যান্ডেল যখন ওপেন হয়, ওকে, একটা ক্যান্ডেলের গ্রিন হইলে ওপেনিং প্রাইস এইটা, ক্লোজিং প্রাইস এইটা। ওকে, আর এইটা হলো তার হাই, জাস্ট একটু সিম্পল আমি বোঝাই, আর এইটা হলো আমাদের লো।
আর রেড গ্রিন দুইটাই, জাস্ট রেডের আপনার ওপেন হবে আপনার উপরে, ক্লোজ হবে নিচে, আর সব কিছু সেম। এখন হলো গা ভাই, আমাদের ক্যান্ডেলের কিছু আপনার মার্কেটে যদি ঢোকেন মিনিমাম 100 থেকে 200 300 400 500 টাইপের ক্যান্ডেল পাবেন, বাট ওইগুলো সবগুলো সিমিলার টাইপের। হইতে পারে একটার উইক বড়, হইতে পারে একটার বডি বড়, হইতে পারে একটার আপনার শেডো বড়, যে কোনো একটা। ওকে, বাট ক্যান্ডেল সবগুলা কি সিমিলার টাইপের। এখন যখন আমি ক্যান্ডেল স্টিক দেখবো, আর ক্যান্ডেল স্টিকটা আমরা কোথায় দেখবো, এটা হলো মেন লজিক। ক্যান্ডেল স্টিকটা দেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল এটার একটা লোকেশন লাগবে, যে এইটা আমাদের কোন লোকেশনে হইতাছে। আপনারা তো অনেক শিখছেন যে ক্যান্ডেল ওপেনিং এটা মার্কেট ফান্ডামেন্টাল, এটা ক্যান্ডেলের লো, এটা শ্যাডো, এটা উইক, এটা হ্যান ত্যান বকিচকি বহুত শিখছেন। এখন এটা লোকেশন লাগবে। লোকেশনটা কি, যেরকম ধরেন আপনি একটা জায়গায় যাইতেছেন, আপনি বাংলাদেশ থেকে আপনি ডুবাই যাবেন। এখন ডুবাইয়ের আপনি যদি আপনি লোকেশন না জানেন যে ডুবাই আপনার বিমান দিয়ে যাইতে হয় বা আপনার কীভাবে যাইতে হয়, এই এ টু যেটা আপনি লোকেশনটা জানেন না, তাহলে আপনি ডুবাই যাইতে পারবেন? আনসার দেন, যে কোনো একজন আনসার দেন। জি না, জি না। সেম সেম যদি মার্কেটে আমাদের এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, এখন এটা আমাদের কোন লোকেশন হয়েছে আর কিসের প্যাটার্ন হয়েছে ওইটা যদি না জানি, আমরা কখনো এন্ট্রি নিতে পারবো? পারবো না। আমরা হ্যামার হইলে আপে হয়, ইনভেটেড হ্যামার হইলে ডাউন হয়, এটা সবাই জানি। সবাই কি জানি, ইনভেটেড হ্যামার বা হ্যামার হইলে আমাদের কি আপে যায়, আর ইনভেটেড হ্যামার উপরের দিক দিয়ে উইক, রেড ক্যান্ডেল হইলে ওইটা আমাদের কি, এটা রেড ক্যান্ডেল, তখন আমাদের মার্কেটটা নিচে যায়। সবাই মুখস্থ বিদ্যা শিখলাম বহুত। তো এই হ্যামারটা হইলে কেন আপে যায় আর কেন নিচে যায় বা কেন উপরে যায়, এটাই তো জানি না। একটা ক্যান্ডেলে জাস্ট ফান্ডামেন্টাল বোঝে, বাকি ক্যান্ডেল অটোমেটিক বুঝা যাবেন। তো যখন আমি একটা লোকেশন পাইলাম, আমার এই যে একটা লোকেশন, যেরকম লোকেশন কী কী টাইপের হইতে পারে, আর বিষয়টা হচ্ছে ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বোঝার আগে আপনার এটা বুঝতে হবে ক্যান্ডেলটা কী। এটা হইল গা আপনার একটা জিনিস বোঝায়, একটা এক্সাম্পল দিই, যদি বুঝেন তাহলে বহুত কিছু বুঝবেন। ওকে দাঁড়ান একটা সেকেন্ড। ওকে, এই জায়গায় দেখেন আমি সিম্পল কিছু জিনিস বোঝাই। আপনি যদি এখন বাংলাদেশ বাদে অন্য কোনো কান্ট্রিতে যান, আপনার কি কি ভাষা জানা লাগবে? আপনি ধরেন সৌদি আরব গেলেন, ওকে জাস্ট এস দিয়ে বোঝাইলাম, সৌদি আরব গেলেন, আপনার অবশ্য কি আরবি জানতে হবে। আপনি দুবাই গেলেন, আপনার দুবাইয়ের ভাষা কি ওটা আমি জানি না, ইংলিশ, বা আপনার ইংলিশ জানতে হবে, বা যারা বাঙালি বাংলা। আর আপনার যদি ইন্ডিয়া যান বা পাকিস্তান, যে কোনো কান্ট্রিতে যান, সব থেকে কমন ভাষা কোনটা? বাংলা না ইংলিশ না হিন্দি না উর্দু, কোনটা সবাই বুঝবে? যেটা ইংলিশ ভাই। সবাই ইংলিশটা বুঝবে না? হ্যাঁ। ওকে, তো আমাদের বাংলা এটা কাজ করবে না, অন্যান্য দেশে এটা কাজ করবে না, কারণ যারা বাংলা বোঝে তারাই করতে পারবো ইংলিশ। ওকে, ওকে, এখন ইংলিশটা কি আমাদের একটা আন্তর্জাতিক ভাষার আপনার ছাড়া গেছে, ইন্টারন্যাশনাল ভাষা, এটা সবাই কইতে পারবো। যারা ইংলিশ জানে তারা আপনার হইতে পারে আপনার সে দুবাই থাকে, হইতে পারে সে সৌদি আরব থাকে, হইতে পারে সে আমেরিকা থাকে বা ইটালি থাকে, যে কোনো জায়গায় ইংলিশ ভাষাটা সব জায়গায় কি কমন নাই ভাষাটা। এখন যদি আমরা ইংলিশ না শেখা শুধু বাংলার উপর ডিপেন্ড করে যদি আমরা কোনো একটা ফরেন কান্ট্রিতে যাই, আমরা কি কথা বলতে পারবো? কথা কিন্তু বলতে পারবো না। এটা আমাদের কি একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হইল গা মার্কেটের আমাদের মানুষের ভাষা বোঝায়। মানুষের কি বোঝায়? ভাষা বোঝায়। যে এই ইংলিশ দিয়ে আমরা এই যে ধরেন যেরকম একটা আলফাবেট আছে না, আপনার এই যে ABCD আছে না, ABCD এরকম টাইপের আপনার কি এক একটা অক্ষর, এইটার যদি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে যান, তখন আপনার কি ধরেন আপনার নাম হলো গা, যেটাই ধরেন আমার নাম রোমান, এই যে আমি আমার নাম যে লিখলাম, এটা যখন 3-4টা ওয়ার্ড মিলে একটা নাম লিখলাম, তখন এটা কি একটা সেন্টেন্স হয়ে গেছে না? এই জায়গায় অনেকে কইবেন ভাই ইংলিশ কি শিখাইতেছেন, আগে বুঝেন এইগুলা কি এক একটা আলফাবেট সিঙ্গেল, আর এটা কি একটা পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে। আর এই জায়গায় কি আমাদের ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, যেটা সকল দেশের মানুষ বুঝতে পারবে যারা ইংলিশটা পারে। কথা ঠিক বলছি নাকি বলে, এটা একটু বললেন। সেম আমাদের ক্যান্ডেল স্টিকটা কি পুরা মার্কেটের ভাষা বা চার্টটা অ্যানালাইজ করা বা রিড করারে বোঝায়। আশা করি বুঝতে পারছেন যে ক্যান্ডেল কি জন্য। অনেকে ক্যান্ডেল কি জন্য এটা জানে না। আগে ছিল এই টাইপের লাইন চার্ট, ওকে, যেরকম এই যে এই টাইপের লাইন চার্ট ছিল এই যে এই টাইপের, বাট যখন ক্যান্ডেল স্টিক আসছে তখন আমরা এটার ভাষা বুঝতে পারি, যে মার্কেট এই জায়গা থেকে আপ ডাউন হইতাছে,
রিয়েল বাই সেল হইতাছে, মার্কেটের আইডিএম আছে, লিকুইডিটি আছে, আপনার আবার রিটেস্ট আছে, এগুলো যখন বুঝবো তখন আস্তে আস্তে আমরা ট্রেডিংয়ের এ টু জেড বুঝে যাবো। এখন টেকনিক্যাল অ্যানালাইজ জানতে হলে আমাদের একদম বেসিক যেটা, ওইটা হলো ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেল হলো আমাদের মার্কেটের ভাষা। এই ক্যান্ডেল যতদিন না জানবেন, এটার কনফার্মেশন, এটার আপনার ধরেন যেই লোকেশন হয়েছে, লোকেশন ধরেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোন লোকেশন হয়েছে, এটা বুঝে আপনি ট্রেড যতদিন না নিতে পারবেন, এটার কনফার্মেশন দেয়া, ততদিন আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন না। ক্যান্ডেলে আপনার সাথে কথা বলবো ভাই, আপনি যদি মার্কেটটা ভালো করে বুঝেন, এটার ভাষাটা বুঝেন, যেরকম আমরা ইংলিশটা শিখলে সকল দেশে কথা বলতে পারবো, সেরকম আমরা এই ক্যান্ডেলটা আমার জন্য, আপনার জন্য, ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, সবার জন্য কি ক্যান্ডেলটা উন্মুক্ত না? এটা কি বলা আছে যে শুধু এটা বাংলাদেশে ইউজ করতে পারবো, বিদেশে ইউজ করতে পারবো না? এটা কোন জায়গায় বলা আছে? বা এরকম কোনো টুলসও নাই যে আপনি বাংলাদেশে একটা আবার বিদেশে গেলেন আরেকটা? এরকম কোনো টুলস আছে যে আপনি বাংলাদেশে একটা ক্যান্ডেল ইউজ করতেছেন, বিদেশে গেছেন বা আরেকটা হয়ে গেছে? জি না। হয় নাই। ভাষা কিন্তু একটাই। এটা তো আমাদের ইংলিশ শিখতে হবে, সেম ক্যান্ডেলস্টিক আমাদের শিখতে হবে, বুঝতে হবে, এটার ভাষাটা বুঝতে হবে, তাইলেই হবে। এতটুক যে ইংলিশ বোঝাইছি, এগুলো হলো ফালতু জিনিস বোঝাইছি, তারপরও কাজের। ওকে, আচ্ছা, এখন হলো মেন যে বিষয়, জাস্ট একটা ক্যান্ডেল একদিনে বোঝাবো, তারপর আস্তে আস্তে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু, ডিমান্ড জোন, সাপ্লাই জোন সব কিছু বোঝাবো। এখন এই বুলিশ ক্যান্ডেলের এটারে কি বলে? সবাই একটু আমার একটু উত্তর দিন। এটারে কি বলে? উইক। উইক বা শ্যাডো। উইকও ধরতে পারেন বা কি শ্যাডো বলতে পারেন। এখন যখন আমাদের একটা ক্যান্ডেল এই টাইপের হয়, এই যে নিচের উইকটা, এইটার আমরা কিসের উইক বলবো আর এইটার আমরা কিসের উইক বলবো? এটা একটু আমার কোশ্চেন, এটা সবাই আনসার দেবেন। নিচে হচ্ছে লোয়ার উইক আর উপরে হচ্ছে আপার উইক। আপার উইক, লোয়ার উইক বুঝতে পারছি, মানে এটা বায়ারের উইক কোনটা, সেলারের উইক কোনটা? নিচেটা হচ্ছে বাইরের, হুম, আর উপরে seller। সেলার উইক। তার মানে এই যে নিচের যে প্রেশারটা, এটা কে দিছে? বায়ার, উপরের যে প্রেশারটা, এটা কে দিছে? সেলার। সেলার। আর এই যে বডি টুক, এটা কার বডি? এটা হচ্ছে রেড ক্যান্ডেলের বডি। এটা রেড কেমনে? এটা হলো আমাদের গ্রিন ক্যান্ডেল, যেহেতু এই জায়গা থেকে আমাদের ওপেনিং এর উপরে ক্লোজ দিছে, তার মানে এটা ওপেনিং, এটা ক্লোজিং। তার মানে নিচের যে প্রেশারগুলা, এগুলো আমাদের বাইং প্রেশার শো করে, আর উপরে যে প্রেশারগুলা, এগুলা কি সেলিং প্রেশার শো করে। ডিরেক্টলি সেলার আসে না, সেলিং প্রেশার শো করে। এখন দেখেন একটা মজার একটা জিনিস দেখাই। আচ্ছা, ওকে, এখন আপনাদের একটা জিনিস দেখাই, যেটা হলো আপনার যখন কোনো মার্কেটে আপনি এই টাইপের একটা সিচুয়েশন পড়বেন, ধরেন এইটা একটা এরিয়া, এই জায়গায় একটা এরিয়া, ওকে। এখন মার্কেটটা আমাদের কি এই টাইপের গ্রিন ক্যান্ডেল করতে করতে আপে চাইতেছে, ওকে, বড়, তারপর আরেকটু বড়, ওকে, তারপর আরেকটু বড় দিয়া এভাবে ক্লোজ। এখন এই জায়গা থেকে আমরা কি থিঙ্ক করতে পারি? মার্কেট রিভার্স করে। ওকে, এইটাই আমরা কি থিঙ্ক করতে পারি যে মার্কেট, হ্যাঁ, এখন এটা আপট্রেন্ডে আছে। ভাই, এই যে প্রেশারগুলো কার? সেলারের এই প্রেশারগুলো কে দিতেছে? সেল। আমাদের এই যখন আমাদের ধরেন এটা হইল আমাদের একটু ছোট, স্মল, এটা আরেকটু ছোট বা আরেকটু বড়, বা এটা ছোট এটা বড়, এরপর একবারে বড়, এটা আমাদের মোমেন্টামটা কি আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, মানে তার ফ্লোটা চলে যাইতেছে। এখন ফ্লো চলে যাওয়ার পরে আমাদের বায়ার ক্যান্ডেলে বারবার সেলিং প্রেশার প্লাস এই জায়গায় কি একটা ইনভার্টেড একটা হ্যামার বা পিনবার্ড টাইপের একটা ক্যান্ডেল, এটা আপনার কালার ম্যাটার করবে না, গ্রিন হইতে পারে, রেড হইতে পারে। তখন এই জায়গা থেকে মার্কেটটা যখন লিকুইডিটি সুইপ করবে কোনো একটা এরিয়ার, তখন মার্কেটটা এইভাবে নিচে ফল করবে। ওকে, এটা হলো একদম মানে বেসিক যেগুলা, একদম বেসিক। লিকুইডিটি সুইপ এটা আপনার 6 নাম্বার না 7 নাম্বার ক্লাসে পাইবেন। মানে ধরেন আমি এই জায়গায় বুঝে, ধরেন আপনার এই একটা এরিয়া, এই এরিয়া যখন এইভাবে ধরেন একটা ক্যান্ডেল দেওয়া, ধরেন এই এরিয়ায় অনেকগুলা বায়ার সেলার অ্যাক্টিভ আছে, ওকে, সেলার অ্যাক্টিভ আছে, সবাই এই জায়গা থেকে কি, এই জায়গা থেকে যখন বায়ার ক্যান্ডেল দিছে, এইভাবে বায়ার ক্যান্ডেল দিছে, তখন সবাই যখন উপরে যাইতেছে সবাই অনেকে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম দেখা আপে নিতে পারে, ডাউন নিতে পারে। যখন উপর থেকে সবারই স্টপ লস সাউন্ড করে নিচে এসে এইভাবে এসে ক্লোজ দেয়,
মানে এই এরিয়াটার স্টপ লস সে সুইপ করে বা হান্ট করে বা যেটাই করুক কইরা নিচে এসে ক্লোজ তখন এটা লিকুইডিটি সুইপ বলে বা লিকুইডিটি হান্ট বলে। ওকে, এটা আস্তে আস্তে বুঝবেন, আরও ডিপলিভাবে আলোচনা হবে। ওকে, আর ভাই স্টপ লসটা কি? স্টপ লস মানে হলো গিয়ে আপনার, আপনি এই যে ধরেন একটা ট্রেড নিছেন, এই জায়গায় আপনার স্টপ লস $5 লস হইলে আপনার স্টপ, আর উপরে $15 প্রফিট হলে আপনার টিপি। ওকে, এই জায়গা পর্যন্ত গেলে $15, এটা আপনার টিপি, এটাই SLR স্টপ লস টিপি। আচ্ছা, এতটুক যে বুঝাইছি বেসিক জিনিসটা, এতটুক বুঝতে পারছেন সবাই? তারপর আমি আস্তে আস্তে অ্যাডভান্সে ঢুকতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এতটুকুর ভিতর। ভাই তাহলে আরেকটা বার মানে ক্লিয়ার হয় বিষয়টা, সেটা হইতেছে এই যে ক্যান্ডেল গুলা যে আঁকছেন, ঠিক আছে, 3টা, হুম, মানে উপরের প্রথম নিচের যে ক্যান্ডেলটা মানে উপরে উঠতেছে, উপরে উইক দেখাচ্ছে, তার মানে হইতেছে বায়ার তাকে টানতেছে, তাই না? কোনটাই যে ওগুলা হ্যাঁ, সেলার। এইটার, আচ্ছা একটা ভালো একটা কোশ্চেন করছে, এটা আমি আর একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান এক সেকেন্ড। ওকে, এই জায়গায় দেখেন এইটা কি ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার পর কি উপরে গেছে, যাইতে যাইতে যেতে যেতে এই পর্যন্ত গেছে কে বায়ার, এই জায়গা থেকে কি সেলার প্রেসার দিছে, আনতে আনতে এই জায়গায় ক্লোজ দেওয়া হয়েছে। তার মানে কি এতটুক কার, বায়ারের দখলে। আর এই জায়গায় প্রেসার শো করতেছে, মানে পিছনে এই যে এইদিকে এই পিছনে সেলার আছে, এই এরিয়ার ভিতরে সেলার আছে। ওকে, তার জন্য এই জায়গায় শুধু সেলিং প্রেসার শো করতেছে, বুঝেন? আবারও সেলিং প্রেসার শো করতেছে কারণ পিছনে সেলার আছে, মানে ইন্টারেস্ট শো করতেছে। কারণ আপনার ডিরেক্টলি তো দেখাবো না যে ভাই এই জায়গা থেকে ডিরেক্টলি মার্কেট ডাউনে চলে যাব, বুঝছেন? এইটা হলো মেইন, যে এই এরিয়াটার কাছাকাছি সেলার আছে, এই জন্য এই জায়গায় প্রেসার শো করতেছে। ওকে, তো এতটুকু সবাই বুঝতে পারছি আমরা? ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই জায়গায় কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ যেহেতু সবাই তো আর বুঝবে না। ভাইয়া নিচে উইক থাকলে বায়ার প্রেসার, উপরে উইক থাকলে সেলিং প্রেসার, প্রেসারটা বুঝেন আর বায়ার ক্যান্ডেলটা বুঝেন। আচ্ছা ঠিক ওকে আছে। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্য বলবেন ফার্স্ট, যেহেতু 10-15 জন আছেন সবাই একটু ফার্স্ট জানাবেন। নেক্সটে চলে যান। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাই। ওকে, তাহলে এতটুকু আমরা কি দেখছি, ক্যান্ডেলের বেসিক যেটা, ক্যান্ডেলের উইক আর আপনার বডি যেটা। এখন ধরেন আমাদের একটা স্ট্রংলি একটা ক্যান্ডেল হইলো, ওকে এটা আর একটু উপরে নেই, ওকে এটা আর একটু এদিকে নেই। ওকে, আপনার ধরেন স্ট্রংলি একটা কি ক্যান্ডেল হইলো, এই টাইপের একটা স্ট্রং ক্যান্ডেল হইলো। এখন এটার ফান্ডামেন্টালটা একটু বোঝার ট্রাই করবেন। এটা এখন কইতে পারে ভাই আপনি শুধু ক্যান্ডেলে ফান্ডামেন্টাল বোঝাইতেছেন কেন ভাই, এইটা হইলো গা ভাই গাছের গোড়া, এই গোড়াটা যত শক্ত করে ধরতে পারবেন, কথা আছে না এই যে গাছের গোড়ায় যদি যত্ন না নেন আগায় ভাই ফল দিব না, এটা হলো গাছের গোড়া। এটা যত তাড়াতাড়ি আমি আপনারা বোঝাইতে পারবো, যত সুন্দর করে বোঝাইতে পারবো, হইতে পারে 1 ঘন্টা লাগুক, তত তাড়াতাড়ি আপনি মার্কেট ধরতে পারবেন। ওকে, আচ্ছা এখন দেখেন, ধরেন এটা আমাদের কি 10 মিনিটের একটা ক্যান্ডেল ধরতে, তো আমাদের না নাই, কেউ না করবো 10 মিনিটের একটা ক্যান্ডেল ধরতে? না ভাই, না করবে না। 10 মিনিটের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনার কি করছে, ওপেন এই জায়গায়, ক্লোজ এই জায়গায়। তার মানে কি এটা আমাদের কি ক্যান্ডেল, ওপেন যদি নিচে উপরে ক্লোজ দেয়, আপের ক্যান্ডেল। তো আপের ক্যান্ডেল যখন মার্কেটটা এইভাবে আপে যায়, তার মানে এই উপর থেকে কে প্রেসার দেয়, নিচ থেকে বায়ার। এই 10 মিনিটের ক্যান্ডেলে যদি মার্কেটটা এইভাবে উপরে যায়, উপরে যায়, যদি এই টাইপের একটা ক্যান্ডেল করে, ধরেন এইটা হলো 10 মিনিট ক্যান্ডেলের একটা হাই, টপ হাই, মার্কেটটা এইভাবে চলতেছিল, ওকে টপ একটা হাই, 10 মিনিটের একটা ক্যান্ডেলের টপ হাই, এই জায়গায় যে যদি এই টাইপের একটা কি ইনভাইটেড একটা হ্যামার ক্রিয়েট করে, বডির থেকে 2 গুণ বড় থাকতে হবে আমাদের উইক, 2 গুণ বড়, এই টাইপের একটা ইনভার্টেড হ্যামার করে। আর যদি এই ইনভার্টেডের হ্যামার ক্যান্ডেল যদি নেক্সটে 1 মিনিট বা 2 মিনিটের কোনো ক্যান্ডেল দিয়া ব্রেক করে, বুঝেন, এই টাইপের স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করলে আমরা 100% শিওর মার্কেট নেক্সটে ডাউনে ফল দিবে, 100% যেহেতু নাই, তারপর জাস্ট প্রেডিকশনের ওপর। আর যদি আপনার
এই টাইপের না হয়ে মার্কেটটা আপনার এইভাবে আইসা এইভাবে স্মল ব্রেকডাউন দিছে, এত বড় একটা রিজেকশন, তখন মার্কেটটা কন্টিনিউ কম করবে। আর যদি মার্কেটে এইভাবে স্ট্রং বড় ব্রেকডাউন দেয় বড় সড়ো, তখন মার্কেটটা এইটার নিচে লো পর্যন্ত টাচ করার সম্ভাবনা থাকে। ওকে, এটা হলো ক্যান্ডেলের সাইকোলজি, মার্কেট মানে হাই টাইম ফ্রেম অ্যানালাইজ করা শর্ট টাইম ফ্রেম এন্ট্রি নেওয়ার। এখন কিছু প্যাটার্ন আমি আপনাদের দেখাবো, যেইগুলা ভাই মার্কেটে আপনি প্যাটার্ন দেখা ভাই মুখস্থ করে লাভ নাই। তো আমার একটা জিনিস যেটা আমার মুখস্থবিদ্যা কাজ করবে না, ওই জায়গায় ধরেন আপনার সূত্র পাল্টাই দিল, তখন আপনি কি করবেন কোন? তখন বাস। এটাই তো আমাদের অঙ্ক যেরকম আমরা করি, সূত্র লাগে না? সূত্র যদি জানি তাহলে আমরা যে কোনো অঙ্ক কি করতে পারবো না? যে কোনো অঙ্ক আমরা কি করতে পারবো। এখন যদি আমরা এই মার্কেটের সাইকোলজি বুঝি, ক্যান্ডেলের সাইকোলজি বুঝি, তাহলে আমরা কি প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে পারবো। ওকে, তো এই জায়গায় জাস্ট আমি আগে বুঝাইনি, তারপর মার্কেটে যা কিছুক্ষণ বুঝাবো, তাহলে আপনারা একদম এটা ধরতে পারবেন। ধরেন মার্কেটটা এই টাইপের, ওকে, এই টাইপের কইরা মার্কেটটা আপে যাইতাছে। ওকে, ড্রয়িং ভাই আমার এতটা ভালো না, জাস্ট আমি বোঝানোর জন্য ড্র করতেছি। ওকে, এই টাইপের আপে যাইতাছে। ওকে, মার্কেট, ওকে, এই জায়গায় একবার সাপোর্ট, এই জায়গায় আরেকবার সাপোর্ট, দুইবার সাপোর্ট আছে। ওকে, এখন হইল মার্কেট যখন আমাদের এই টাইপের একটা সিচুয়েশন করবে, আপে যাবে, ডাউনে যাবে, বা সাইড হয়ে যাবে, আপ ট্রেন ডাউন ট্রেন যেইটাই থাকুক, এখন যখন কোন একটা প্যাটার্ন করে, আমরা যদি ভাই এই যে ধরেন মার্কেটটা এইভাবে ডাউন আসলো, এখন এই জায়গা থেকে একটা এন্ট্রি পাইছি, মার্কেট দেখতেছি ডাউন ট্রেন, আমি আপে একটা এন্ট্রি নিয়ে নিছি, তখন কি একদম গো মারা নেবেন না। ট্রেড নেবেন সর্বোচ্চ আপনার একদম নিচের লো লেভেলে, একদম টপ হাই লেভেলে, এই দুইটা লেভেলে আপনি ট্রেড নেবেন। আর মিড লেভেলে কখনো ট্রেড নেবেন না। হ্যাঁ, একদম মিড নতুন অবস্থায়, কারণ পুরাতন যারা তারা মনে করেন মিড লেভেলেও অনেক কনফার্মেশন পাবে, বাট যারা নতুন তারা একদম নিচ আর উপর থেকে ট্রেড নেবেন। হইতে পারে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, হইতে পারে সাপ্লাই বা ডিমান্ড, হইতে পারে বাই সাইডের লিকুইডিটি, হইতে পারে সেল সাইডের লিকুইডিটি, এইগুলা টার্গেট করবেন। এখন যখন মার্কেটটা এই টাইপের সিচুয়েশন করে, ধরেন বাইনারি হোক, ফরেক্স হোক, যেটাই হোক, এই টাইপের সিচুয়েশন করে যখন, আচ্ছা এই জায়গা থেকে আমি কিছু এগুলো কাইটা দিই, এই জায়গায় একটু ড্র করে দেখাইতে হইব। আচ্ছা দেখেন, যখন এই টাইপের সিচুয়েশন করে, আমরা যদি দেখি এই টাইপের একটা সেল সাইডের একটা ক্যান্ডেল, আচ্ছা দাঁড়ান, দেখেন এই জায়গায় যদি একটা সেলার ক্যান্ডেল হয়, তখন আমরা কোন ডিরেকশনে এন্ট্রি নিব? বলেন। ডাউনে হ্যাঁ, ডাউনে ভাই। ডাউনে কেমনে কেমনে ডাউনে নেমো, এটা রিজনটা একটু বললেন। সেলার পিছন তো বেশি না, আগে গ্রিন ক্যান্ডেল বডি কভার করতে। কই কাভার করছে? আমি দিয়ে এই যে হাইটাও টাচ করে নাই, এই লোটাও টাচ করে নাই, বডি কাভার করলে কি হবে? গ্রিন ক্যান্ডেলকে স্ট্রং ভাবে সেলার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিলে তারপর আমরা সেলের জন্য চিন্তা করব। অবশ্য কনফার্মেশন এখন হইতে পারে এই সেল ক্যান্ডেলটা আপনার এই টাইপের হইতে পারে। আপনি যে তখন যদি সাথে সাথে দেখেন এই সাইডের অলরেডি লিকুইডিটি সুইপ করছে, এখন হলো ব্রেক ডাউন দিচ্ছে, এখন যদি আপনি সাথে সাথে ডাউন এন্ট্রি নিয়ে আনেন, তাহলে মাঝে মাঝে গোয়া মারা বা বাস খাইতে পারেন। মার্কেট সব সময় ভাই, মার্কেট বেশি মানে কি কম, এখন এটা আপনি বুঝলে তো বুঝবেন না, মার্কেটে বেশি নলেজ অ্যাপ্লাই করবেন তাহলে বেশি প্রফিট করতে পারবেন, এটা আপনাদের ভুল ধারণা। জাস্ট ছোটোখাটো জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করলে ভাই প্রফিট করতে পারবেন। যেরকম ধরেন এই জায়গায় একটা ক্যান্ডেলের হাইলো যদি বডিতে ব্রেক করে দেয়, তখন আমরা কি বুঝবো ওই ক্যান্ডেলটি স্ট্রং বেশি। এটার হাই ব্রেক করছে কি উইক দিয়া, আর এটা লো কি ব্রেক করছে বডি দিয়া, তার মানে কি এইটার থেকে এটি স্ট্রং বেশি, স্ট্রং ক্যান্ডেল। ওকে, স্ট্রং ক্যান্ডেল। এরপরে আবার দেখেন প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাদের প্রত্যেক ক্যান্ডেল ব্রেক করে, এটা লো ব্রেক করছে, ওকে লো ব্রেক করছে, সমস্যা নেই। এখন যখন আপনি এই জায়গায় ডিমান্ড জোনের এরিয়ায় যখন আপনি এই টাইপের আবার সিচুয়েশন পাবেন, বাইং এরিয়া, ওকে দেখেন সেলিং প্রেশারও থাকবে এই টাইপের, এই যে বাইং প্রেশার সেলিং প্রেশার দুইটাই থাকবে। যখন এন্ড অফ দ্য টাইম আপনার একটা কনফার্মেশন পাইছেন কি এই জায়গা থেকে এই টাইপের একটা বাইং ক্যান্ডেল দিছে, এটা একটা ধরেন গ্রিন ক্যান্ডেল, ওকে এটা একটা ধরেন গ্রিন ক্যান্ডেল, ওকে তারপর এইটার হাই আর এইটার লো মার্ক করবেন, যেহেতু একটা ডিমান্ড জোনের এরিয়ায় না,
হাই আর লো মার্ক করবেন। পিছনে যদি কোনো উইক না থাকে, ধরেন এটাই লাস্ট একদম, এই জায়গায় সর্বোচ্চ ক্যান্ডেলের উইক আছে, এর নিচে নাই, তার মানে এটা আমরা জোন মার্ক করছি, এটা হলো বডি, এটা উইকের লেভেল। তো যখন আমাদের এভাবে ক্যান্ডেলটা কনফার্মেশন দিবে স্ট্রংলি ভাবে, তখন এই জায়গা থেকে আমরা কি আপ এন্ট্রি নেব। এটা একদম মার্কেটে আমি সরাসরি দেখাবো এখন। জাস্ট এতটুকু বুঝলে আপনি মোটামুটি বহুতটুকু আগে যাবেন। এখন শুধু আমি এইটা দেখাইছি, কালকে বা পরের সপ্তাহে সাপোর্ট রেজিস্ট্যান্স সাথে সাপ্লাই ডিমান্ড জোন, এরপরে মোমেন্টাম, কিছু ইন্ডিকেটর দেখাবো, মার্কেট রিভার্সাল, রিটেস্ট, এই জায়গায় কিছু দেখে নেই, জাস্ট ক্যান্ডেলের উইক বা জাস্ট একটা সেট আপের জন্য আপনার এই কিছু আর কি দেখানো। ধরেন আমি ডেমো অ্যাকাউন্টে যাই আমার, এই যে দেখেন, এই জায়গায় এটা আমাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট, আর রিয়েল মার্কেট খোলা, রিয়েল মার্কেট কাহিনী কি ভাই বুঝলাম না, রিয়েল মার্কেট কই, এই যে দেখেন রিয়েল মার্কেট। এখন আমরা কি মার্কেটে একদম টপ আর ডাউন খুঁজবো, আমরা একদম টপ থেকে, এটা হলো মার্কেটে আমাদের টপ। এটা যদি টপ হয়, মার্কেট এভাবে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। এখন এই জায়গায় দেখার বহুত কিছু, এই ক্যান্ডেলটার হাইটা টাচ করে নেয়, বাট এটার লোটা কি ব্রেক করছে। এরপরে দেখেন এই গ্রিন ক্যান্ডেল, এই দুইটা যদি ক্যান্ডেল ধরেন এই দুইটা এক এক করে 2 মিনিটের ক্যান্ডেল, ওকে, 2 মিনিটের ক্যান্ডেল যদি হয়, এটার হাই আর লো, তার মানে কি এই জায়গায় আমার দেখেন এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্যান্ডেল এটা ব্রেকডাউন দিছে। এখন যদি টোটাল ক্যান্ডেলগুলো আমরা একটা রেঞ্জ হিসাবে মার্ক করি, তাহলে ক্যান্ডেলটা কী টাইপের হবে ওইটা আইডেন্টিফাই করে আমরা ট্রেড নিতে পারবো, বুঝছেন? ওইটা আইডেন্টিফাই, এই জায়গায় কি বাইং প্রেশার দিছে, তার মানে কি এই টোটালটুক আমাদের একটা উইক, আর এই যে ব্রেকডাউন দিছে এতটুক পর্যন্ত, তার মানে কি এইটা আমাদের একটা বডি, ওকে। তার মানে এটা কি করছে, এটা আমাদের কি একটা ইনভার্টেড হ্যামার টাইপের করছে, ইনভার্টেড হ্যামার। তো আমরা এই 4-5টা ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে একটা ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল করছে। তো যখন মার্কেটটা রিটেস্ট নেওয়ার জন্য আবার কি, এই যে দেখেন রিটেস্ট কেমনে নেয় মার্কেট, এই যে এই লেভেলটা ব্রেকডাউন দিছে না, এই লেভেলটা, এগুলো আস্তে আস্তে শিখাবো, সমস্যা নেই। এই যে ছোট্ট একটা লেভেল ব্রেকডাউন দিছে না, এই লেভেলটা যখন ব্রেকডাউন দিছে, মার্কেটটা এখন দেখেন রিটেস্টের জন্য আপে যাইতেছে। এই যে, আর আমি কি বলছি যে সেলিং প্রেশার এটা হালকা আছে, এটাও সেলিং প্রেশার, আর পিছনে কি সেলার এরিয়া, ওকে, এইটা সেলার এরিয়া। তো যখন সেলার এরিয়ার ভিতরে ঢুকে সিলিং প্রেশার দিতেছে, আর দেখেন ছোট, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তার মানে কি এটা ডিক্রিজ করছে, ওকে। প্লাস আমাদের 5 মিনিট 5টা ক্যান্ডেল যদি আমরা এই জায়গায় মার্ক করি, তাহলে আমাদের 5টা ক্যান্ডেলেই এন্ড অফ দ্য টাইম আমাদের একটা ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে। তো আমরা এটা সকল কনফার্মেশন বাইনারিতে কইব, ভাই তোদের এই কনফার্মেশন লাগবে না, অনেকে কইব তুই ক্যান্ডেল দেখবি ট্রেড করবি, আপনার ওই ক্যান্ডেলে পাওয়ার দেখবি ট্রেড করবি, এক্সিশন দেখবি ট্রেড করবি। ভাই এক্সিশন দেখলেন, সব কিছু দেখলেন, সারা জীবন কি ভাই বাইনারি ট্রেডিংই করবেন? এটা কি মাথায় সেভ করে রাখছেন? কথা বলেন। যদি ফরেক্স নামে কোনো কিছু শেখার আগ্রহ থাকে, তাহলে ভাই এই কোর্সটা আপনার জন্য, আর যারা শুধু বাইনারি শিখতে আইছেন তাদের জন্য এই কোর্স না। অবশ্যই ফরেক্স স্যার। তাইলে বুঝেন, এই জায়গায় যখন লেভেলটা ব্রেকডাউন দিছে, রিটেস্ট নিছে, আমাদের ডিক্রিজ করছে, তখন মার্কেটটা ভালো একটা ড্রপ দিছে। এই জায়গায় যখন আপনি এন্ট্রি নেবেন, তখন আপনি যদি 5 মিনিট এন্ট্রি নেন, বায়ারের সংখ্যা কম পাইবেন, সেলারের সংখ্যা বেশি। দেখছেন কত বড় সড় একটা মোমেন্টাম। আবার ধরেন এই জায়গা থেকে একদম কি টপ ডাউন লেভেলে, ওকে, ডাউন লেভেল, এই জায়গায় কোনো কনফার্মেশন আছে যে বডি দিয়ে ব্রেক করতেছে? নাই, কোনো কনফার্মেশন নাই, ওকে। এই জায়গায় দেখেন একটা কনফার্মেশন পাইছি যে কি এটার লোটা এখনো টাচ করে নাই, বাট এটার হাইটা ব্রেক করছে, ওকে। ব্রেক ডাউনে আসার পর ব্রেক করছে, দেন আবার নিচে আসছে, এই এরিয়াটার কি উইক থেকে টাচকে আবার উপরে যায়, এই জায়গায় ক্লোজ দিছে, ওকে, ক্লোজ দিছে। এখন এইটার হাইটা যখনই ব্রেক করবে, যেহেতু এই যে এই সেলার ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ট্র্যাপ ক্যান্ডেল, এটা কোনো সেলার ক্যান্ডেলই না, এটার হাইও ব্রেক টাচ করে নাই, এই যে একদম লো পয়েন্টে এটাও টাচ করে, নিচে কোনো ক্লোজ দেয় নাই, উইক বা বডিতে কোনো ক্লোজ দেয় নাই। তার মানে কি এই রেডের পরে এইটা গ্রিন, এরপরে এইটাও গ্রিন ধরা লাগবে। যখন এইভাবে এটার হাইটা ব্রেক করছে, আপনি নেক্সট ক্যান্ডেল চাইলে এই জায়গা থেকে, আপনার এই জায়গায় যেহেতু একটা ফেয়ারওয়েল গ্যাপ আছে, ওকে, নেক্সট ক্যান্ডেল চাইলে আপনি এই জায়গা থেকে এই যে এই দেখেন এই টাইপের সিচুয়েশন ঘটবে। আমি দেখাই, এই যে দেখেন, এই যে এই জায়গায় একটা ছোট্ট একটা নর্মাল একটা ফেয়ারওয়েল গ্যাপ, ওকে।
নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর যখন এঙ্গালফ করছে মার্কেট, এটা কোনো সেলার ক্যান্ডেল না, এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল, এইভাবে গেছে। যাওয়ার পর যখন দেখেন ব্রেকআউটের পর এখন কি আপনি আপে নেবেন নাকি ডাউনে, দেখেন অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন খায় নিচে ক্লোজ। এরপর আবার কি মার্কেটটা এই যে তার রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, তার মানে কি মার্কেট আমরা কনফার্ম কি ডাউন ট্রেন্ড, মানে অনুমান তো করতে পারি ডাউন ট্রেন্ড। এখন যখন এইভাবে গেছে এই এরিয়াটায় এসে কি একটা করছে, ইনভাইটেড হ্যামার একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। একটা ক্যান্ডেল দিয়া দেখেন শুধু কেমনে সাইকোলজি বুঝে প্রফিট করা যায়। আর প্রত্যেকটা ক্যান্ডেলে কি সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, পাইছেন সেলিং প্রেশার। এখন যদি আপনি এই ক্যান্ডেলটা দেখার পর এই ক্যান্ডেল এন্ট্রি নেন, আপনার এন্ট্রি হলো এই জায়গায় 1 মিনিটে নিলে আপনার প্রফিট, যদি 5 মিনিটে নেন তাহলে প্রফিট 1 2 3 4 5, আপনার ক্লোজ দেয় এই জায়গায়, তাহলে কি প্রফিট? কথা বলেন। জি ভাই। একটা ক্লাসে মনে করেন ডিপলি ভাবে সব কিছু বোঝানো সম্ভব না, এটা আপনিও জানেন আমিও জানি। একটু সময় দেন, 4-5টা ক্লাস করেন, বুঝেন, একটু একটু জানেন, আমারে দেখেন আমি কিভাবে শিখাই। ওকে, তো গত সপ্তাহ বা পরের সপ্তাহে আর কি যে ক্লাসটা হবে এটা হবে আপনার এসএনআর সাপ্লাই ডিমান্ড জোন। এখন যদি এই যে জাস্ট ক্যান্ডেলে যেতটুক দরকার আপনার এতটুক যে দেখাইছি, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো ঝয়ঝামেলা আছে একটু জানাবেন। না ভাই। ওকে, তো এতদিন পর্যন্ত যারা নতুন পুরাতন সবাই বেসিক তো মোটামুটি বহুত কিছু শিখছেন বা এইভাবে কেউ বুঝাইছে দেখছেন? না। কেমনে বোঝায় এটা আমি বোঝাই দিই, এটা আমি বুঝাইছি ভাই। কথা আছে না, সব ভাবি কথা আছে না, 10 টাকার ফু দেওয়া যায় আবার লাখ টাকার ফু দেওয়া যায়। মার্কেট আমরা কি, আমি একদম মতি ফার্স্টে যখন একদম মনে করেন ক্যান্ডেল স্টিক শিখাইছি, আমি নিজে শিখছি, তখন আমি এই টাইপের শিখছি ইউটিউব থেকে, কোর্সে এই টাইপের শিখছি। যখন নিজে নিজে আস্তে 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 এই জায়গায় প্র্যাকটিস করতে করতে ক্যান্ডেল মার্কেট ধরতে পারছি, তখন আস্তে আস্তে এগুলো পাবলিকরে শেখানো শুরু করছি। এখন কইতে পারেন ভাই আপনি আগে কেন শিখেছেন? ভাই আমি আগে যেটা আমার শিখাইছি ওইটাই তো আমি জানি, আমার তো এগুলোই শিখাইছে যে মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ডে আসবে, ডাউন ট্রেন্ডে এসে এই জায়গায় একটা হ্যামার ক্রিয়েট করবে, এই টাইপের একটা হ্যামার ক্রিয়েট করবে, বডির থেকে 2 গুণ বড় থাকবে, মার্কেটের হাই লেভেলটা ব্রেক করবে, নেক্সট ক্যান্ডেল আপ এন্ট্রি নিয়ে নেবেন। এখন কোন জায়গায় হবে মার্কেটটা, আমাদের কি আদৌ কি ডাউন ট্রেন্ড নাকি এটা আমাদের একটা আইডিএম লেভেল এই জায়গা থেকে, বা আমাদের কি এটা অলরেডি কি ডাউন ট্রেন্ড হয়ে গেছে নাকি আপ ট্রেন্ড, এটাই ভাই বুঝতে পারি না। এটা ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড এটাই বুঝতে পারি না। এই জায়গায় হ্যামার হয়েছে মানে একদম মার্কেটের নিচে হ্যামার হয়েছে মানে এই জায়গা থেকে আপে যাবে, মর্নিং স্টার হয়েছে মানে মার্কেট এই জায়গা থেকে আপে যাবে, মানে একদম মুখস্থ করে ফেলছি আমরা প্যাটার্নগুলো। ওকে, অ্যাঙ্গেলফিং করছে আপে যাবে, একদম মুখস্থ হয়ে গেছে এগুলো আমাদের, বাট এগুলোর কাজ কি এখনও জানি না। 3-4টা ক্যান্ডেল মিলে আপনি একটু কম্বাইন করবেন, যেটার হাই এটার লো। এখন আপনার এই দুইটার ভিতর সিচুয়েশন, যখন আপনার দেখবেন নেক্সট ক্যান্ডেল এইভাবে আইসা ওপেন হইয়া মার্কেটের মনে করেন এই যে আমাদের যেই নিচের বাইরের নিচের ক্যান্ডেলটায় কি লিকুইডিটি থাকে, যখন এইভাবে ওপেন হইয়া এই জায়গা থেকে নিচে আসবে, এইভাবে টাচ খেবে আবার উপরে গেছে, তার মানে কি এই জায়গায় কোনো আমাদের কোনো গ্যাপ নেই। যখন এই যে এভাবে আরেকটা ক্যান্ডেল করছে, কোনো গ্যাপ নাই, এই জায়গা থেকে আরেকটা ক্যান্ডেল দেখেন এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট করছে, তখন আমাদের কি এখন মার্কেট এই জায়গা থেকে আমরা ডাউনে যাব নাকি আপে যাবো এটা বুঝতে পারেন। এই জায়গায় ফেয়ারগুলো গ্যাপ, এই জায়গায় রেজিস্ট্যান্স, অ্যান্ড কী করবো? কেউ শিখায় এগুলা? সবাই শুধু প্যাটার্ন মুখস্থ করায় যে ক্যান্ডেলের এতটুক কভার করতে পারলে আমাদের অমুক প্যাটার্ন, এটা আপে হইলে মার্কেটটা ডাউনে যাবে, ক্যান্ডেলটা এই টাইপের হইবে, এর ভেতরে এইভাবে একটা মাদার ক্যান্ডেল হবে, এটা যদি আপে হয় ডাউনে যাবে, ডাউনে হইলে আপে যাবে, এইগুলাই শিখাইছে। বুঝতে পারছি? জানি না আমি কতটুকু বুঝতে পারছি, এই বিষয়গুলো কতটুকু ধরাইতে পারছি এটা আল্লাহ পাক জানে আর আপনারাই জানেন, বাট আমি আমার জায়গা থেকে যেটা তো ওই জায়গাটা বললেন না যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ওভার হচ্ছে রেজিস্ট্যান্ট, তারপরে এইগুলা ভাই বলছি আর কি, জাস্ট পাবলিক এইগুলা শিখায়। এখন কিভাবে কি ট্রেড নেওয়া লাগবে ওইগুলা কেউ শিখায় না, এগুলা পরে দেখা মনে। এখন ক্যান্ডেলের ক্লাসের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখানো দরকার নেই ভাই। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস দিলে 8টা ক্লাস 8 সপ্তাহ লাগবে ভাই। তো কয়দিন করে চান? বলেন এটা আমারে। তার সপ্তাহে সপ্তাহে 3 দিন। অ্যাটলিস্ট 2টা ক্লাস ঠিক আছে ভাই। যদি দেখি আপনাদের আগ্রহ বেশি, আমি এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো, টিকটকে ছাড়বো, যদি দেখি আগ্রহ বেশি তাহলে আমি সপ্তাহে যান কথা দিতেছি 2টা করে ক্লাস রাখবো, এটা আপনাদের উপর ডিপেন্ড করে।
ভাইয়া ক্লাসগুলো রেকর্ডেড হলে ভালো হয় ভাইয়া। রেকর্ডিং আমি ইউটিউবে আপলোড করে দেবো, সমস্যা নেই, একদম প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন। ওকে কোনো এডিট থাকবে না, কোনো হুক থাকবে না, কোনো কিছু না ভাই, একদম র ভিডিও পেয়ে যাবেন। এই রেকর্ডিং এ এখনই আপলোড করে দিব, একদম কোর্স ডিরেক্ট এটা। এগুলা দেখলে একদম বেসিক থেকে মার্কেট ধরতে পারবেন, ক্যান্ডেল ধরতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। আগে 10টা ক্লাস, 8টা 9টা 10টা ক্লাস করেন, তারপর বুঝেন। ওকে, আর আমি যেটা দেখাইছি বা যেটা বুঝাইছি এগুলা আমারে মার্কেটে ঢুইকা প্র্যাকটিস করে দেখাবেন, ট্রেড নিয়ে দেখাবেন, ড্র করে করে দেখাবেন যে ভাই মার্কেটে এরকম এরকম হয়েছে। ওকে ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।